যৌতুক নিয়ে ছেলে মেয়ের বিবাহ দেন, ভিক্ষা করে খেতে পারেন না? বহুবার বলেছি, আমি আপনার কাছে খুব কাছের এবং পুরাতন মানুষ। যারা ছেলের যৌতুক নেয় আমি তাদেরকে ভিক্ষা করে খেতে বলেছি, ভিক্ষা করে খাবে। এটা হলো উপার্জনের সবচেয়ে নিচু পথ। মানুষের টাকা উপার্জনের একটা হলো জমিদারি, বাপের জমিদারি আছে, জমি লিজ দিব, বগুড়ায় বাড়ি আছে, ভাড়া দিব, খাবো, এটা হলো একটা উপার্জনের পথ। আর একটা হলো চাকরি ব্যবসা করে খাবো, আর একটা হলো দিন মজুরি করে খাবো, এগুলো উপার্জনের পথ। তো এগুলো কোনোটাই করতে পারি না, তো কি করবে? তাহলে খেতে তো হবে, ভিক্ষা করবে। ভিক্ষা করা পছন্দ নয়, তবে জায়েজ। উপার্জনের সবচেয়ে নিচের পথ কি? ভিক্ষা করা। তো ভিক্ষা করা ভালো যৌতুকের চেয়ে। কেন? যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। তাহলে পার্থক্য হলো না? যৌতুকের টাকা হারাম। খাট খাটলা, চৌকি বাক্স, চেয়ার, আলমারি, মোটর সাইকেল, যা কিছু শ্বশুর দিয়েছে, আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। লজ্জা হয় না কেন? শরম হয় না কেন? ভিক্ষা করে খাবেন বাপ বেটা। যদি কালের পাড়ায় ভিক্ষা না পাওয়া যায়, তাহলে বগুড়া স্টেশনে গেলে ভিক্ষা দিবে মানুষ। তোমার বাপের দিকে মুখ লক্ষ্য করে দেখো, তোমার বাপের মুখখান কালো হয়ে আছে। তোমরা বাপ বেটা লজ্জা পাও না, শরম পাও না, একটু হায়া হয় না? পরের টাকা নিবা কেন? টাকা দাও। মেয়ে বিবাহ করেছ, বছর শেষে শ্বশুরকে একটা ভালো লুঙ্গি দিবা, আব্বা আপনার জন্য এটা কিনেছি। শাশুড়িকে একটা শাড়ি কিনে দেবো, আম্মা আপনার জন্য এটা কিনেছি, আপনি অনেক কষ্ট করে মেয়ে লালন পালন করেছেন, একটা হক আদায় করা হবে। যৌতুক নিব কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। মসজিদ মাদ্রাসা 10-এর টাকা, প্রিন্সিপাল হেডমাস্টার এদের কাছে যে 10-এর পয়সা থাকে। দুই, হুসন খালিকাতিন, ভালো আচরণ। ভালো আচরণ যার, জান্নাত তার, সব কিছু তার। তিন, সিদক হাদিসিন, সত্য কথা। সত্য কথা বলতে শিখতে হবে। চার, ইফাতুন ফি তুহমাতিন, বৈধ রুজি। হালাল রুজি যার, সব কিছু তার। হালাল রুজি নেই যার, কোনো কিছু নেই তার। যৌতুক হারাম। যা টাকা পয়সা নিয়েছেন 24 ঘন্টার মধ্যে ফেরত দিতে হবে। হালাল রুজি নেই যার, কোনো কিছু নেই তার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাহেলিয়াতের যুগে মেয়েদের মাটিতে পুঁতে দেওয়া হতো। মেয়ে বিবাহ দিতে টাকা লাগা, যৌতুক লাগা, এটা জাহেলিয়াত, এটা বন্যতা, এটা বর্বরতা, এটা অসভ্যতা। সেই যুগ আবার ফিরে এসেছে। আর এই 3 নম্বর শ্রেণীর অশিক্ষিতা মহিলা শিক্ষার নামে বলছে যে ইস্টাবলিশড হতে হবে, আমাদেরকেও পায়ের ভরে দাঁড়াতে হবে, পয়সা উপার্জন করতে হবে। বোকা নারী, তোমাকে পয়সা উপার্জনের জন্য আল্লাহ বলেছেন? আল্লাহ বলছেন, অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ শোনো, তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছে যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। তোমার স্ত্রী তোমার শান্তির বস্তু, তোমার স্ত্রী তোমার তৃপ্তির বস্তু। তোমার স্ত্রী হলো কাজবাজ করে গিয়ে সেখানে আশ্রয় নেওয়ার বস্তু। সেখানে তুমি আশ্রয় নিবা, সেখানে সুখ দুঃখের কথা বলবা, সেখানে শান্তি তৃপ্তি পাবা। বাড়ি বানালাম, ঘর বানালাম, অবৈধ মখমল চাদর দিয়ে বিছানা সাজালাম, কিন্তু
কোনো হুঁশিয়ার বুদ্ধিমতী একজন স্ত্রী নেই, সেই ঘরে শান্তি হবে না। ওকে পয়সা উপার্জনের জন্য সৃষ্টি করা হয়নি, ও হয়েছে ব্যাংকের একজন সহকারী কর্মী। তো দেরি করে গেলে ম্যানেজার ধমকায়। বাড়িতে যাওয়ার সময়তে শাশুড়িকে বলে যায় যে আমার সময় হয়ে গেল, কাপড়টা খাঁচতে পারিনি, একটু খেঁচে শুকাতে দিয়ে। স্বামী বাড়িতে আসলে দেখে বউ এখনো আসেনি। ব্যাংকের চাকরি 8টা 9টা 10টা রাত 11টা পর্যন্ত চলে, অবাক চাকরি। 5টা পর্যন্ত যা টাকা পয়সা লেনদেন হয়েছে সেইটা আবার আরো 5 ঘন্টাতে ঠিক করতে হবে, তারপরে যেতে পারবে। একটা কঠিন জীবিকা নির্বাহ। তারপরে বউ হলো হেডমাস্টার, প্রিন্সিপাল। তারপরে বউ হলো আপনার চেয়ারম্যান। সবাইকে বলে ভাইয়া আসেন, চা খান। সবাইকে ডাকে, ও গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীগুলোর মতো। বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছে। বউ বাড়ির জিনিস, বউকে আদর করতে হয়, ঢেকে রাখতে হয়, ঘেরে রাখতে হয়। বউ হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা, ওকে আদর করতে হয়। ওকে গালি দেওয়া নিষেধ, মারা নিষেধ, বাইরে যেতে দেওয়া নিষেধ। হাকিম ইবনে আল কোসায়ের আল বলছেন যে আচ্ছা আল্লাহর নবী একটু বলেন তো, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, ওদের পাওনা কি? এটাই আমার জিজ্ঞাসা, যে আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা তাদেরকে কি দিব? তখন আল্লাহ রাসূল বলছেন, এক ফাকসুহা মাক্তাসাইতা আতামাহা মাতাইনতা, তুমি যেই মানের খাও বউকে সেই মানের খাওয়াবা, পাওনা নম্বর 1। 2, তুমি যেই মানের কাপড় পরো বউকে সেই মানের পরাবা, এটা হলো পাওনা নম্বর 2। 3, অলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলো না, গালি দিও না, নিন্দা করো না। ভুলেও কখনো বলো না যে তোমার ঠোঁটটা মোটা, তোমার রংটা কালো। একবার বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। বুদ্ধি কম, প্রশংসা প্রিয়, বেশি প্রশংসা করে। তুমি খুবই ভালো, তোমার মতো আমি কোনো মহিলাই দেখি না, তুমি খুব ভালো, সারা রাত পাটি বেঁধে। কিন্তু আপনার বোকামির কারণে ও সুযোগ পায় না, তখন কষ্ট পায়। জিজ্ঞাসা করলে বলে আমার স্বামীর মুখ খুব খারাপ। আপনি উঠতে গালি দেন, বসতে গালি দেন, নিন্দা করেন, তা আপনার মুখ কেন অত খারাপ? নির্বাচন করে করে মুখ খারাপ হয়ে গেছে, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো হয়ে গেছে, বিবেচনা করতে পারেন না। জীবনে কোনোদিন বউকে গালি দিবেন না, মারবেন না, নিন্দা করবেন না। ও শান্তির তৃপ্তির বস্তু। আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ বলছে। আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, তোমরা সেখানে শান্তি পাবা, তৃপ্তি পাবা, এই জন্য। আবার মুকসাদুল মুমিনিনে যে নিয়ম লেখা আছে সেটা বাতিল করে দিয়েছেন আল্লাহ। মুকসাদুল মুমিনিনে একটা হেডলাইন আছে বইটাতে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে এখানে কি আছে? কেন এটা হেডলাইন? হেডলাইনই মিথ্যে, হেডলাইনটাই মিথ্যে। অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, তো ছেলে মেয়ে সবাই দেখে। এখন পড়ে দেখছে নিচে লেখা আছে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়। এইভাবে কয়েক পৃষ্ঠা যাবৎ লিখেছেন। আল্লাহর হস্তে সবটা কথাই মিথ্যা, একটা সত্য না। শুধু যদি বলি মিথ্যা তাহলে ভুল হবে, বলে ডাহা মিথ্যা।
আল্লাহ বলছেন নিসাউকুম হারফুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, চন্দ্র সূর্য গ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই কথা আল্লাহ বলছে, লেখক বলে এই কথা আর আল্লাহ বলেন এই কথা। নারী হচ্ছে পুরুষের জন্য খুব দামি ভিন্ন সম্পদ। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আলোচনার শেষ পর্যায়ে নারী কি জিনিস তা আল্লাহ কি বলেছেন, আল্লাহ নবী কি বলেছেন তা ধারাবাহিকভাবে আসবে। তো কথা প্রসঙ্গে বললাম, এক, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা। দুই, যে মানের পড়ছ সে মানের পড়াবা। তিন, কটু কথা বলবা না। চার, মুখের উপরে মারো না। পাঁচ, তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, হাট বাজার যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। এইটাও তোমার কাছে পায়। বুঝাতে পারলাম না? তাহলে পানির ব্যবস্থা করতে হবে, সব কিছু করতে হবে। ও বাজারে গেল কিভাবে, এখানে সেখানে গেল কিভাবে? অবাক কথা। আপনি হক দেননি, আপনি কাপুরুষ, আপনার বিবাহ করা ঠিক হয়নি। আল্লাহর নবী বলছেন ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুল বাত, যুবক শোনো, তোমরা যারা যুবক, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। বুখারী মুসলিমের হাদিস। দেখো, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। ক্ষমতা, ক্ষমতা নাম্বার এক টাকা, ক্ষমতা নাম্বার দুই শারীরিক ক্ষমতা, ক্ষমতা নাম্বার তিন কন্ট্রোল ক্ষমতা। এই কোথায় গেছিলে? চামড়া তুলে দিব একেবারে, দাঁত খুলে দেব। কোথায় গেছিলে? ক্ষমতা লাগবে। আল্লাহ নবী বলছেন যদি ক্ষমতা থাকে বিবাহ করো। ওকে কন্ট্রোল করতে হবে, ওকে ঘিরে রাখতে হবে, ওর থাকার জায়গা দিতে হবে, খাওয়ার জায়গা দিতে হবে, পেশাব পায়খানার জায়গা দিতে হবে, সব কিছু দিতে হবে। ফাইলা ব্যস্তাতে যদি না পারো, ফায়ারে ভীষণ ধরো, রোজা থাকো। রোজা থেকে থেকে যৌবনকে ধ্বংস করে দাও, বিবাহ করিও না। আপনি বড় হলে বিবাহ করতে হবে এই হিসাবে আল্লাহ নবী বলেননি, হাদিস বুখারী মুসলিম। বিবাহ করলে বউকে কন্ট্রোল করতে হবে, ওর বুদ্ধি কম।